সালামু আলাইকুম। ইজি কিচেন বাই স্বর্ণা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে গ্যাসের চুলা এবং ওভেনে দুইভাবে পাউরুটি বানিয়ে দেখাবো। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। 1 কাপ দুধের মধ্যে প্রথমে ইস্ট অ্যাক্টিভ করে নিতে হবে। এজন্য আমি এখানে 2 চামচ ইস্ট দিয়েছি। 1.5 চামচের এই চামচগুলো তো 2 চামচ দিয়েছি। 1/3 কাপ চিনি, 1 চামচ লবণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ইস্টটা দেওয়ার সময় দুধটা হালকা কুসুম গরম থাকতে হবে। এখানে আমি 2 কাপ আটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিলে কেকটা তুলতুলে নরম হয়। 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার, একটা ডিম। এখন এগুলো সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। নরম থাকলে এখানে কোনো ভয়ের কিছু নাই। নরম করে প্রথমে আটাটা ময়ান করলে পাউরুটিটা একদম তুলতুলে নরম হয়। প্রথম দড়িয়ে শক্ত করে ফেললে তাহলে পাউরুটিটার ভিতরে তুলতুলে নরম হয় না। আমি প্রথম নরম করে এখানে 5 মিনিট রেস্টে রেখে এখন একটু একটু করে তেল দেব আর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আরও 1/3 কাপের মতো ময়দা মিক্স করেছি। আটাটা একটু নরম ছিল, অল্প অল্প করে দিব আর মিক্স করে নেব। দেখেন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে হাতে আমি মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে উপরে তেল ব্রাশ করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখেন 1 ঘন্টা পর আমার এটা ফুলে আটার ময়ানটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে আবার এটাকে ময়ান করে নেব। আটাটা যত ভালো বেশি ময়ান করে নেওয়া যাবে তত বেশি পাউরুটিটা তুলতুলে নরম হবে। আমি এখানে অল্প একটু হাতের মধ্যে আটা নিয়ে আবার একটু ময়ান করে নিয়েছি। একবারে বেশি শক্ত করে ফেললে পাউরুটি শক্ত হয়ে যায়। একটু নরম নরম রাখলে পাউরুটিটা তুলতুলে নরম হয়। আমি যে কর্নফ্লাওয়ারটা দিয়েছি এতে করে পাউরুটিটা নরম হবে। দোকানের মতো ফ্লেভার পাওয়ার জন্য এখানে আপনারা যে মিল্ক ফ্লেভারটা পাওয়া যায় ওইখান থেকে 2-3 ফোঁটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এটাকে একটু বেলে নিয়ে আমি পাউরুটির শেপ দিয়ে দেব। হাতও করে নিতে পারেন অথবা এরকমভাবে একটু বেলেও করে নিতে পারবেন। এখন এরকম লম্বা সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে এটা এভাবে রেখে দেব। এখন আমি আরেকটা করে নেব। এটা আমি ওভেনে দেওয়ার জন্য করে নিচ্ছি। এটা একটু বড় করে নিয়েছি। এখানে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে দেখবেন এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তখন এখানে আমি দুধের সাথে চিনি মিক্স করে উপরে তেল ব্রাশ করে দেব। এভাবে তেলটা ব্রাশ করে দিলে উপরে দিয়ে খুব সুন্দর একটা কালার আসবে। এই দোনোটা আমি গ্যাসের চুলার মধ্যে দেব। আগে থেকে একটা পাতিল গ্যাসের চুলা আমি ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি। ফ্রি হিট করে নিলে কালার খুব সুন্দর হয়, তাড়াতাড়ি হয়। ঠান্ডা পাতিলে দিলে পাউরুটিটা বেশি ভালো হয় না। এটা আমি ওভেনে দেব। ওভেনটার উপরেও একটু দুধ ব্রাশ করে নিয়েছি। দেখেন আমার চুলার এগুলো অনেক সুন্দর কালার আসছে। এরকমভাবে আমি একটা তোয়ালে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো যাতে ভাপটা বাইরে হতে না পারে। তোয়ালে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখার পর আরও সুন্দর কালার এসে গেছে। যখন ঠান্ডা হয়েছে তখন অনেক সুন্দর একটা কালার এসছে। এখানে দুটোটাই আমার চুলায় করা আর ওইটা আমার ওভেনে করা। ওভেনটা উপরে দিয়ে একটু বেশি হিট করে ওভেনটা একটু বেশি কালার এসে গেছে। চুলারগুলো অনেক সুন্দর কালার আসছে। উপরে দিয়ে যে দুধ আর চিনি মিক্সার এটা ব্রাশ করে দিয়েছিলাম এই জন্য এত সুন্দর কালার আসছে। এখন আমি কেটে দেখাচ্ছি। এটা আমার ওভেনে করা। দেখেন পাউরুটিটার ভিতরে অনেক সুন্দর তুলতুলে নরম হয়েছে। এভাবে বাসায় পাউরুটি বানিয়ে ব্রেড ক্রাম্বস করে নিতে পারবেন, টোস্ট বিস্কুট বানিয়ে নিতে পারবেন। এখন আমি চুলায় করা দোনোটা কেটে নেব। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। দেখেন চুলায় করাটাও ভিতরে খুব সুন্দরভাবে হয়েছে, নরম হয়েছে তুলতুলে। খুব সুন্দর একটা কালারও আসছে। আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন। দেখেন চুলাটা কি সুন্দর নরম হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি এভাবে বানালে আপনাদেরটাও হবে। আসসালামু আলাইকুম।